দেশসেরা অলরাউন্ডার মেহেদী মিরাজ, ব্যাটে বলে ইফেক্টিভ ক্রিকেটার। ছন্দময় মিরাজ সামনে থাকলে নিঃসন্দেহে চাপ কমে যায় ক্যাপ্টেন শান্তর। ক্যাঙ্গারুদের ওদের ডেরায় শিকার করে বাঘেরা এখন ফুরফুরে চাঙ্গা। হিংস্র ক্ষুধার্ত মনোভাব নিয়েই ওরা পৌঁছেছে দ্বিতীয় টেস্টের শহর ম্যাকাইতে। বনেদি ফরম্যাটে অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করবে বাংলাদেশ, এমন বড় স্বপ্ন এখন নাকি আরামসেই দেখা যায় শান্ত মিরাজদের নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। তারা যেভাবে খেলেছে 4টা দিন, ব্যাটিং বোলিং ফিল্ডিং, এক বিন্দু ছাড় দেয়নি, ঠিক আছে। এবং অনেকেই কিন্তু এটা এক্সপেক্ট করেনি। কিন্তু আমি আমার সাথে প্লেয়ারদের সাথে পরশুদিন কথা বলার সুযোগ হয়েছে। দেন ভেরি হাই স্পিরিট, মনোবল খুবই চাঙ্গা, এবং আমি মনে করি দে আপ ফর দ্য ফাইট। আমি মনে করি সেকেন্ড টেস্টটাও খুব ভালো হবে, কম্পিটিটিভ হবে। এটাই আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি। উই ওয়ান্ট টু সি কনসিস্টেন্সি। বাংলাদেশ, আমাদের যে খেলোয়াড় আছে তাদের ট্যালেন্টের তো কোনো কমতি নেই। হ্যাঁ, মূল হচ্ছে আমাদের কাছে হলো ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করা, তাদের সহযোগিতাগুলো করা। সো সেই কাজটা কিন্তু বিসিবি করে যাচ্ছে, বাট খেলছে মাঠে প্লেয়াররা। সো দে আর দ্য রিয়েল হিরোজ। সো এখানে তারা দ্য রিয়েল হিরোজ অল অফ দ্য। আমি তো মনে করি আমাদের এই টেস্ট ম্যাচটাতে আমাদের 11 জন প্লেয়ার যারা মাঠে ছিলেন সকলেই ম্যান অফ দ্য ম্যাচ। টেস্টে বাংলাদেশকে নিচু সারির দল হিসেবেই ধরতো অজিরা। দর্শক আর স্পন্সরদের আগ্রহ থাকবে কম। টাইগাররা 5 দিন টিকতে পারবে কিনা এ নিয়ে ওদের ছিল বড় শঙ্কা। 23 বছর টেস্ট খেলতে বাংলাদেশকে দাওয়াত দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডও পিছিয়ে নেই। ইউকেতে সবশেষ টাইগাররা টেস্ট খেলেছে 16 বছর আগে। সাম্প্রতিক সময় পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয়। অ্যাওয়েতে শান্তদের দুর্দান্ত পারফরমেন্স সবাইকেই এখন ভাবনায় ফেলবে। না, আই থিঙ্ক সেটা মনে হয় এবার জাস্টিফাইড হয়ে গেল। আমরা 23 বছর পরে গিয়ে যে পারফরমেন্সটা দেখালাম, আই থিঙ্ক মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। তবে অস্ট্রেলিয়া ইজ নাম্বার 1 টেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন বড় বড় দল, যদি আমরা বলি, যাদেরকে আমরা বড় দল বলি, ইন্ডিয়া, ইংল্যান্ড, তারাও কিন্তু অস্ট্রেলিয়া থেকে স্ট্রাগল করে। আমরা কিন্তু এই টেস্টটা মোটামুটি স্বাচ্ছন্দ্যে জিতেছি উইদিন 4 days। আমরা ডমিনেট করে জিতেছি। সো ইট ইজ নট জাস্ট দ্য উইন, দ্য নেচার অফ দ্য উইন। যেভাবে আমরা জিতেছি খেলাটা, এটা কিন্তু সামথিং আমাদের মানে দেখতে হবে যে হাউ উই ওয়ান। সো এটা একটা মেন্টালিটির বিষয়। টিম যদি কনসিস্টেন্টলি পারফর্ম করে, বাকি টিমরা সতর্ক হয়ে যাবে, কারণ তারা জানে যে বাংলাদেশ এখন কনসিস্টেন্টলি পারফর্ম করছে, এটা ওয়ান অফ কিছু না। সো হ্যাঁ, টিমের উপর একটা প্রেশার থাকেই, সবসময় থাকবে। বাট আমি মনে করি এই যে আমাদের এখন যে টিমটা আছে, দের স্পেশাল গ্রুপ অফ বয়েজ, তারা ভালো খেলছে, দের কনফিডেন্ট, এবং দের প্লেইং ফিয়ারলেস ক্রিকেট। এটা হলো মূল জিনিসটা। আই থিঙ্ক এটাই আমরা দেখতে চাই, এবং বাংলাদেশ ক্রিকেটের আপনার ব্র্যান্ডই হওয়া উচিত। আশা করি এই ক্রিকেট কন্টিনিউ করলে লর্ডসে আমরা ভালো রেজাল্ট দেখবো ইনশাল্লাহ। দেশ বিদেশে নিয়মিত সাফল্য পেতে বোর্ড পরিচালকরা সিরিয়াস। ঘরোয়া ক্রিকেট মৌসুমকে আরও ঢেলে সাজাতে আদা জল খেয়েই নামছে। বিসিবির কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট আছে যেটা আমরা কাজ করছি। আমরা রিসেন্টলি আমাদের 4 ডে ক্রিকেট, তারপর একটা 1 ডে ক্রিকেট, T20 নিয়ে একটা প্যাকেজ নিয়ে কাজ করছি, যেখানে আমরা বিভিন্ন স্পন্সরকে আনার চেষ্টা করছি, তারা স্পন্সরশিপ এখানে আমরা পাই, এবং এই লিগগুলোকে আমরা সমৃদ্ধ করতে পারি। সাইফুল রূপক, 71।